হ্যালো বন্ধুরা, রাধে রাধে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর সবাইকে জানাই শুভ সকাল। আজকে সকালটা শুরু হলো এই কাজকর্ম দিয়ে। ডেলিকার রুটিন, প্রত্যেক দিন যা থাকে কর্মে কাজকর্ম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। একঘেয়েমি হলেও কিন্তু এগুলোই কিন্তু আমাদের কাজ, মহিলাদের কাজ, বউদের কাজ বলতে পারো। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি মা সব উঠোন ঝাঁট দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে বাসি বাসন ছিল সেইগুলো উনি মেজে ফেলেছে। তারপরে গিয়ে আমি আর মা মিলে চা খেয়েছিলাম। সেই চায়ের কটা বাসন ছিল, সেগুলো ভাবলাম যে মেজে নিই আমি। আর মা আজকে চলে গেছিলো একটু বাজার করতে, যেহেতু বাড়িতে বড়ও নেই আর আমার শ্বশুর বাবাও বাড়িতে নেই, তার জন্য আজকে মা গেছে বাজার করতে। তো ভাবলাম যখন গেছে আর আমি এইদিকে যা কাজ আছে টুকিটাকি সেগুলো আমি একটু করে গুছিয়ে রাখি। আমাদের এখন সেরকম অতটাও চাপ নেই, যেহেতু বাবাও বাড়িতে নেই আর ও বাড়িতে নেই, এই কারণে আমাদের শাশুড়ি বৌমার কোনো চাপ নেই। ধীরে সুস্থে আস্তে আমরা এখন সব কাজকর্মগুলো করি। তো ভাবছিলাম যে একটু বসে থাকবো, পরে করব। আবার ভাবলাম যে না, এই শীতের বেলা দেখতে দেখতে কিন্তু বেলা খুব তাড়াতাড়ি চলে যায়। আর একবার যদি বসে থাকি না, আর সেই তারপরে গিয়ে আমার কাজ করতে একদমই ভালো লাগে না। তার জন্য ঘুম থেকে উঠে না আমি সবসময় কী করি, তাড়াতাড়ি করে কাজ করার চেষ্টা করি। আর মা কিন্তু আমাকে বকা দেয় যে না খাওয়া দাওয়া করে কিন্তু কোনো কাজ করবি না। আর আমি কোনো কথাই শুনি না, আমি না খেয়েই কিন্তু কাজ করি। তারপরে অনেকবার বলতে বলতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজ করি। তো দেখো, বাসন তো মাজা হয়ে গেল। তারপরে এই জায়গাটাতে যে আমি মানে সব কৌটো কাউটিগুলো রাখি বাসন মাজার, তারপর হচ্ছে সার্ফের কৌটো যেগুলো থাকে, এই জায়গাটা আমি প্রত্যেক দিন কিন্তু জায়গাটা মুছে নিই। মুছে পরিষ্কার করে রাখলে কি জায়গাটা দেখতে সুন্দর লাগে, এই কারণে আর কি পরিষ্কার করে রাখি। আর পরিষ্কার না করলে দেখবে একদমই ভালো লাগে না। যাক, বাসন টাসন মেজে চলে এসেছিলাম মা বাবার ঘরে। দেখলাম মা বিছানাটা তুলে দিয়ে গেছে আর কটা আলনায় জামা কাপড় ছিল সেগুলো সব এলোমেলো হয়েছিল, সেগুলোকেই আর কি ভাঁজ করে নিলাম। আর হ্যাঁ, দেখছো তো আমি কীরকম একবার পাগলের মতন বক বক করছি। হ্যাঁ, আমি একা একা বক বক করছি না কিন্তু, আমার সাথে আমাদের সৌম্য বুড়ো ছিল, আমি কিন্তু ওর সাথেই গল্প করতে করতে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম। কেউ যদি সাথে থাকে না খুব ভালো লাগে, গল্প করতে করতে হয়ে যায়। ও কালকে না মেলা দেখতে গেছিলো, সেটাই বলছিল যে মামি জানো মেলা দেখতে গেছিলাম, এইসব গল্প করছিল। আমিও ওর সাথে এর জন্য গল্প করছিলাম। আমি বললাম যে আমাকে তো তুই নিয়েই গেলি না, তুই তো একাই চলে গেলি, আমার তো মন খারাপ হচ্ছে এবার, আমি তো এবার কান্না করব। তারপরে ও বলছে মামি কান্না করো না, তোমাকে আমি বড় হয়ে নিয়ে যাব। ওকে যদি কিছু বলি না, ও কিন্তু আমাকে এই কথাটাই বলে যে বড় হয়ে তোমাকে এটা দেব, তোমাকে এখানে ঘুরতে নিয়ে যাব, ওটা নিয়ে যাবে। বাচ্চাদের মন সব সময় কিন্তু ওরা যা বলে সত্যি কথাই বলে। তারপরে এই বাবার টেবিলটা দেখলাম একটু অগোছালো হয়ে আছে, পরিষ্কার করে নিই। আবার এই বাবার টেবিল গুছাতে না আমার কিন্তু খুব ভয় লাগে। তাও কি বলতো, মানে অগোছালো হয়ে থাকলে একটু পরিষ্কার করে রাখি, কারণ বাবার কাজের জিনিসপত্র থাকে তো, এদিক থেকে ওই দিক যদি কিছু গন্ডগোল করে ফেলি তাহলে কিন্তু বাবার অসুবিধা হবে, কাজের সমস্যা হতে পারে, এই কারণে আমি সেরকমভাবে গুছাই না, যতটা পারি সেরকম আর গুছিয়ে রাখি। তারপর ওইদিকে মায়ের সব সিঁদুর কৌটো, তারপরে চিরুনি টিরুনিগুলো সুন্দর করে গুছিয়ে ধুয়ে এসে তারপর দেখলাম মায়ের এখানে দুটো নাইটি ছিল আর এই ওড়নাটা ছিল, তো এগুলোকে একটু পরিপাটি করে ভাঁজ করে রাখলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে টাঙ্কের উপরে মায়ের শাড়ি ছিল, মায়ের শাড়ি চেঞ্জ করে তো বাজারে গেছে, এই শাড়িটা আবার এসে পরবে, তার জন্য এই শাড়িটার ভাঁজ করে নিয়ে ওখানেই রেখে দিয়েছি। তারপরে কতগুলো আজকে আমার জামা কাপড় কাচার ছিল, তার জন্য আমি গরম জলে এবার সার্ফ দিয়ে এগুলোকে ভিজিয়ে নেব। আর শীতে দেখবে জামা কাপড় খুব নোংরা হয়, যেহেতু আমরা গায়ে তেল মাখি, এই কারণে কিন্তু জামা কাপড় তেল কাজটা হয়ে যায় আর অনেকটা নোংরা হয়ে যায়। আর সত্যি কথা বলতে কী বলো তো, আমি দুদিন পর পরে কিন্তু জামা কাপড় কাচি। আমার দুদিন হয়ে গেলে সেই জামা কাপড় পরতে একদম ইচ্ছা করে না। আমার জামা কাপড় কাচি, সেরকম আমার বরের জামা কাপড়ও কিন্তু আমি কেচে দিই। ও কাচ থেকে একদিন পরে গেলেও সেটা কিন্তু আমি কাচা ধোয়া করে পরিষ্কার করে রাখি। তারপরে মা চলে এসেছিলো বাজার থেকে আজকে সকালে, পরোটা আর আমার জন্য তরকারি নিয়ে এসেছিলো, বললো এটা খেয়ে নি। তারপরে দেখো স্নান টান করে মা ভাত বসিয়ে দিয়েছে, বলেছে একটু ভাতটা তুই দেখ। তো আমি ভাতটা রান্না করছিলাম, তারপরে এদিকে দেখো মাংসটা বসিয়ে দিয়েছি। তারপরে মাকে বললাম মা আমি আর পাচ্ছি না, এবার মাংসটা তুমিই রান্না করো।
কারণ আমি অতটা রান্না এখনও পাকা হইনি, এখনও কাঁচাই আছি। তার জন্য মাকে বললাম তুমি রান্না করো, তাহলে টেস্টি হবে। তো সৌম্য দেখো মায়ের কোলে ছিল আর মা ওইদিকে মশলা বাটতে গেছিলো। আজকে কিন্তু আমাদের বাড়িতে চাটনি হবে, আমার চাটনি কিন্তু খুব ভালো লাগে, তার জন্য সব গুছিয়ে রেখেছি। মা চাটনি করবে আর এখানে লোটে মাছ বেগুন দিয়ে রান্না হচ্ছিলো। তো আজকে হয়েছিল মাংস, 2 রকমের লোটে মাছ, আর হচ্ছিল চাটনি। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। টাটা।